তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই আজকের ভিডিওটা মাম্মাকে দিয়ে শুরু করলাম। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। দেখো, সোয়াবিনের একটা রেসিপি করছি। তো সোয়াবিনটাকে আগে গরম জলে সেদ্ধ করে নিতে হবে নুন দিয়ে। তো দেখো, পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিয়েছি। তারপর দেখো, সোয়াবিনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর বর সেটাকে তুলে রাখলো। এরপর সোয়াবিনের মধ্যে একটা ডিম দেওয়া হচ্ছে। আর ডিমটা দিয়ে তারপরে দেখো এখানে আদা আর রসুনের পেস্ট দেওয়া হচ্ছে। এবং পরিমাণ মতো অল্প করে দিলেই হবে, বেশি দিয়ে দিলে আবার খারাপ হয়ে যাবে, সেই জন্য কম করেই দিয়ে দিচ্ছে। তারপর দেখো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে, 2-3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে। 2 প্যাকেট সোয়াবিন ছিল যেহেতু, সেই জন্য 3 চামচ মতনই কর্নফ্লাওয়ার দিল। এরপর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিল। তারপর দেখো এটাকে মিক্সড করে নিচ্ছে ভালোভাবে। এরপর দেখো একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিল। কাশ্মীরি মির্চ দিলে রঙটা খুব ভালো আসে, সেই জন্য কাশ্মীরি মির্চ দিল। তারপর দেখো এখানে ভিনিগার দিয়ে দিল এবং এরপর অল্প করে চিলি সস দিয়ে দিচ্ছে, যাতে সোয়াবিনের টেস্টটা আরও দুর্দান্ত হয়। চিলি সস দিলে সোয়াবিনের টেস্ট অনেক গুণে বেড়ে যায়। এরপর দেখো মিক্সড করে নিল। এরপর কড়াইতে তেল দিয়ে সোয়াবিনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো ভেজে নিচ্ছিল। তারপর দেখো আলু কেটে রেখেছিল, আলুতে নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর দেখো এটাকে ভেজে নিতে হবে। কড়াইতে বেশ ছাকার মতো তেল দিতে হবে, অল্প করে দিলে হবে না। এরপর দেখো আমার বরকে একটু দেখে নিলাম, কারণ সে তো রান্না করছে, আমি তো করছিলাম না, সেই জন্য। তারপর দেখো এখানে গরম তেলে পেঁয়াজ দিয়ে দিতে হবে, একটু নেড়ে নিতে হবে। তারপর দেখো এখানে জিরে কটা দিয়ে দিল। তারপর একটু নেড়ে নিচ্ছিল। এরপর আদা পেস্ট আর রসুনের পেস্ট দিয়ে দিল, ভালোভাবে নেড়ে নেবে। সব কিছু যেন পরিমাণ মতো হয়, বেশি বা কম হয়ে গেলে টেস্টটা খুব খারাপ আসে। এরপর দেখো ভালোভাবে এটাকে মিক্সড করে এরপর একটু মিট মশলা দিয়ে দিল। এরপর আরও ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে। এরপর একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিল, যাতে রঙটা খুব ভালো আছে। তারপর এটা হয়ে গেলে একটু জল সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে। এরপর দেখো ধনেপাতা দিয়ে দিচ্ছে এর মধ্যে। মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো এখানে আলুগুলো যে ভাজা হয়েছিল সেগুলো দিয়ে দিল। এগুলো দিয়ে দেওয়ার পর এটাকেও ভালোভাবে নেড়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে, যাতে টেস্টটা আলুর আরও ভালো আসে। এরপর দেখো এর মধ্যে সোয়াবিনটা দিয়ে দিল। সোয়াবিনটা দেখো কতটা ফুলে গেছে, এটা এর কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য আরও বেশি ফুলে যাচ্ছে। তারপর দেখো পরিমাণ মতো জল দিয়ে দেবে। এটা কষানোটা খুব ভালোভাবে করতে হবে, তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। এটাই হলো রান্নার আসল জিনিস। তারপর দেখো ফুটে গেলে এখানে ধনেপাতা আর সস দিয়ে দিয়েছিল। কত সুন্দর রঙটা এসেছিল। ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েলি খুব সুন্দর রং এসেছিল। কারণ ভাত নিয়ে বসে পড়ছে। এরপর দেখো মাম্মা উঠে পড়েছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।